অফ ক্যামেরায় অনেক কাজ করছি। এই যে রান্না বান্না সব শেষ। বুটের ডাল রান্না করছি আর রান্না করছি মাছ। এই যে মাছ রান্না শেষ। একটু এসিটা দেও, গরম বাইরে থাকা যাচ্ছে না। মানে আব্বু আসছে, খাওয়া দাওয়া করতেছে। বাবা ছেলেকে একসঙ্গে খাবার দিলাম। ওর আব্বু হাত ধোয়ার জন্য বাথরুমে গেছে, কান্না করতেছে। দুধটা নষ্ট হয়ে গেছে, ছানা কেটে গেছে। সকালে একটু জাল দিতে দেরি হয়ে গেছিল। সেই সন্ধ্যার দিক কালকে ভাত খাইছি আর ভোরাতে একটা খেজুর আর দুধ খাইছি, আর কিছু খাওয়া হয়নি। তো একবারে আমি ভাত খাবো। কি মজা! খাও খাও, তুমি একটু খাও। ভালো আছে না? এই যে কি দৌড়, কি দৌড়টা না দিচ্ছে, মানে ওর এক্সারসাইজ এটা। এই যে এই মাথা থেকে এই মাথা দৌড়াতেই থাকবে, দৌড়াতে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ধান সিদ্ধ করে এই যে রাস্তায় শুকাইতে দিছে। যাদের ধান, ওই বাড়ির ধান, তো তার বাসার সামনে রাস্তায় ধান শুকাইতে দিছে। আর এদিকে এই ধানগুলা ঝরে যাবে, এত পাকা পাকছে, এখনো কাটতেছে না। আর আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে যে দেখেন রোদ উঠছে, কত রোদ উঠছে। তা আমি এদিকে সকাল থেকে ভিডিও করি নাই, রান্না বান্না করে ফেলছি সব কাজ। আজকে যত কাজ করছি, অফ ক্যামেরায় অনেক কাজ করছি। এই যে রান্না বান্না সব শেষ। বুটের ডাল রান্না করছি আর রান্না করছি মাছ। এই যে মাছ রান্না শেষ, ভাত রান্না শেষ। রান্না বান্না সেরে ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে মুছে শেষ করছি, একদম মুছামুছি শেষ করছি। ছেলেকে পর্যন্ত গোসল করে দিয়েছি। এই যে গোসল করে কিভাবে উপর হয়ে টিভিতে কার্টুন দেখতেছে। আর এদিকে আমার ছেলে খাবার দিছি, খাবার আবার বেডের উপর ফেলাইছে। 2 দিন আগে আমি বেডশিটটা ধুইছি, আবার যা একটা, সেজন্য আবার বেডশিটগুলো তুলতেছি। সব খুলবো, কোলবালিশের কভার, বালিশের কভার যত আছে সব খুলে ধুয়ে দেবো। রোজা থেকে এত কাজ শরীরের উপর দিয়ে দিচ্ছে না, আর হঠাৎ করে রোজা, তার উপর যে প্রচুর গরম পড়ছে, ঘর বাড়ি চকচক করতেছে। এখন পরিষ্কার করে নিলাম। আর ঈদের আগে হাত দেবো না, ঈদের আগের দিন মুছে নিব। ফ্রিজগুলো পরিষ্কার করতে আছে, বড় ফ্রিজটা পরিষ্কার করব, ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। বাচ্চাকে নিয়ে এতগুলো কাজ করলাম, বলতেছি অনেক সহজে, কিন্তু কাজগুলো করছি অনেক সময় লাগছে। এত সময় লাগছে সকাল থেকে, এখন বাজে 2টা বাজে। আমি এখনো গোসলে যাইতে পারি নাই। গোসল করব, নামাজ পড়বো, তার আগে কাপড় কতগুলো আছে। আজকে যদি কাপড় না ধুইতে পারি তুলে রাখবো, কারণ নামাজটা মিস করা যাবে না। কাপড় ধুইতে গেলে নামাজ মিস হয়ে যাবে। আমিনের আব্বু আসেনি, আমিনের আব্বু আসবে, খাওয়া দাওয়া করবে, তার আগে আমি গোসলটা সারবো, সেটা নামাজটা পড়ে নেবো। রান্নাঘরে ক্লাসগুলো লেগে দিই। চলো চলো, দুষ্টুটা ঘুম আসবে, ওকে ঘুম আসাবো, কত কাজ। আসো, আমি রুমে আসলাম, আমার রান্নাঘরে গেছে। আসো, এই যে বেড ঠিক করবো, আসো তো, আমাকে সাহায্য করো। ইরফান, এই সুপার কাভারটা খুলে ধুয়ে দিতে হবে, এত নোংরা করছে। সেই সময়টা পাচ্ছি না, কাজ করতে করতে সময় পাচ্ছি না, এত কাজ করতে হয়। একা বাসা, আর নোংরা রাখতে পারি না বাচ্চার জন্য। আর বাসা ঘর নোংরা রাখলে কেমন দেখা যায়, ভালো লাগে না। আসো তো, এই যে এ খোলো তো আব্বু, বালিশের কভার খোলো, খোলো পাখি। শুনে উল্টে দিল, আর বালিশের উপরে হাঁটতেছে। আব্বু হাতটা ধুতে দাও, আব্বু হাত ধুবে না। তোমার আব্বুর সঙ্গে তোমাকে বাথরুমে ঢুকতে হবে, ওকে বাথরুমে নিয়ে দেবে। কান্না করে, ভাত খেতে হয়। আমি খাবো না, আমি রোজা আছি, খাও। দাও একটু এসিটা দাও, গরম বাইরে থাকা যাচ্ছে না। মানে আব্বু আসছে, খাওয়া দাওয়া করতেছে। বাবা ছেলেকে একসঙ্গে খাবার দিলাম। ওর আব্বু হাত ধোয়ার জন্য বাথরুমে গেছে, কান্না করতেছে। আসো, কান্না করে। এই যে এখানে ভাত নিয়ে এসছি। লবণ টবণ কেমন হয়েছে মানে আব্বু? সেই ফিরকি, লবণ ঠিক আছে?
দেখতে পারি নাই। নাও পানি দেবো, পানি নিয়ে আসছি, এই যে ওখানে রাখছি উপরে। কে আসিছে? শেষ পড়া শেষ। কেমন গরম বাইরে, ওই জন্য এসিতে বসে আছে ঘরের ভিতর। ওই জন্য এসিতে বসে আছি। আসো, খাইছে দেখো, আর অল্প একটু ভাত আছে, সেটাই খাচ্ছে না। আসো ইরফান। দুই খালা ভাগ্নে শুয়ে ঘুম আসতেছে, আর আমি একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে ঘুম আসেনি। এখন উঠলাম, ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতার করব, আজান দিয়ে দিবে। আজকে কাপড়গুলা ধুইতে পারি নাই, কালকে ধুয়ে দেবো। কাপড়গুলা ধোয়ার সময় পাই নাই, কাপড় ধুইতে গেলে কিছুই হইতো না আমার। দুধটা নষ্ট হয়ে গেছে, ছানা কেটে গেছে, সকালে একটু জাল দিতে দেরি হয়ে গেছিল। ছানাটা খেতেও ভালো লাগবে। তরকারিগুলো জাল দেবো, গরম যে গরম পড়ছে, তরকারি জাল না দিলে পচে যায়, থাকতে চায় না। জানালা খুলে দিলাম, গ্যাস ফ্যান দিতে হয়, এত গরম, গ্যাস ফ্যান ছাড়া থাকাই যায় না। আমার তো উপরে গ্যাস ফ্যান, যেখানে গ্যাস ফ্যান লাগানো ছিল না, কি রকম ময়লা নোংরা, এই যে এখানে গ্যাস ফ্যান লাগিয়ে দিছি, গ্যাস ফ্যানটাও পরিষ্কার করতে হবে। সেদিন শুধু থাই আর গিয়াটা পরিষ্কার করছি, এটা খুলতে পারি নাই, আমি খুলতে পারি না এটা, মানে আব্বুতে খুলে চাচ্ছি, দিচ্ছে না, খুলে নিয়ে ধুয়ে দিতে হবে। একবারে ভাত খাবো, কারণ সেই সন্ধ্যার দিক কালকে ভাত খাইছি, আর ভোরাতে একটা খেজুর আর দুধ খাইছি, আর কিছু খাওয়া হয়নি, তো একবারে আমি ভাত খাবো। আলহামদুলিল্লাহ, ইফতারি করা শেষ, আমি একবারে ভাত খাইলাম। তো আজকে আমার 2টা রোজা হইল, আর ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলের জন্য এখানে আইমানের আব্বু দই পাঠাইছে বাসা থেকে, এই কিনে নিয়ে আসছে। আমার ছেলে দইটা খেতে ভালোবাসে, ফ্রিজে রাখি নাই, ফ্রিজে রাখার আগে একটু দেই বাচ্চাকে। এই দইটা খেতে অনেক পছন্দ করে। মানে খালামনি আছে, তাকেও দেবো, একটু খেয়ে দেবো কেমন। লাল দইটা অনেক মজা হয়, স্পেশাল দই। নাও দই খাতাবো, খাও খা। ঘুম থেকে উঠলো তো অল্প একটু না, মুখের মধ্যে টেস্ট পাইলে খাবে। আমি রান্নাঘর লাইটটা বন্ধ করে দিয়েছি। কি মজা, খাও। মজা বুঝো না তো তুমি, খাও, তুমি একটু খাও, ভালো আছে না? এই দেখছো, এখন নিজে নিজে একা একা আসতেছে খাওয়ার জন্য। ইরফান দই অনেক পছন্দ করে, হ্যাঁ, ওই জন্য ওর আব্বু নিয়ে আসে দেয় ওকে, মাঝে মাঝে নিয়ে আসে। খাও আব্বু, খাও। তাই তো বাবা পাখি, আর যখন মন চাবে তখন নিবে। আমি ভাত খাইছি তো খাবো না এখন। আর না ভুড়ি হবে না, রাতের বেলা শুয়ে আর আব্বু হচ্ছে পেটটা ফোলায় আর দেখায় হাত দিয়ে, তাই না? পেটটা এরকম ফুলাবে, আবার ভিতরে ঢুকাবে, আবার ফুলাবে, আবার ভিতরে ঢুকাবে। কই এই যে কি দৌড়, কি দৌড়টা না দিচ্ছে, মানে ওর এক্সারসাইজ এটা। এই যে এই মাথা থেকে এই মাথা দৌড়াতেই থাকবে, দৌড়াতে থাকবে, যতক্ষণ মানে ভাসায় নাই, ঘাম ঝরে নাই, মাথা গা পুরো একবার ভিজে যায় ঘামে। চলে গেল, এই এই যায়নি যায়নি। আরেকবার দুধ দাও তো, ঘরে কি হচ্ছে দেখে আসো, যাও।
যাই না, আরেকবার দেখে আসো তো কি হচ্ছে ঘরে। হ্যাঁ কাকু যাইতে দিতে চাই না ইরফান, সবার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করতে চাই, থাকতে চাই, কাউকে যাইতে দিতে চাই না, তাই না? সবার সঙ্গে মিশে থাকতে চাই। দেখো মাথা ঘামে কি হয়েছে, দৌড়াদৌড়ি অনেকক্ষণ তো করতেছে। ও চাচুর সঙ্গে খেলা করতে করতে দেখো দেখো মাথার কি অবস্থা, সব খুলে দিতে হবে। মাথা মুছে দেবো, ধরো তো, দাও তো। আইমানের আব্বু ভাত খাইলো, আইমানকে একটু ভাত খাওয়ালাম মাছ দিয়ে, 2-1 বার খাইছে, আর একটা মাছ খাইছে। আলহামদুলিল্লাহ পেট ভরা থাকবে সারা রাত। আইমানের আব্বুকে একটু দই দিচ্ছি। আর দুধটা নষ্ট হয়ে গেছিলো, ছানা আমরা সবাই খাইছি, আইমানের আব্বুর জন্য এই যে রেখে দিয়েছিলাম, অল্প একটু চিনিতে জাল দিয়েছিলাম, ছানাটা অনেক সুন্দর হয়েছে। আবার দুধ বের করে ভিজে রাখছি, ভোর রাতে খাবো, জাল দিছি, জাল দিয়ে ঘরে নিয়ে গেছি, সব রেডি করছি খাবার। আমার জন্য এই যে দুধ নিয়ে এসে রাখছি, 1 মগ জাল দিয়ে নিয়ে এসে রাখলাম, পানি নিয়ে আসছি, মগ নিয়ে আসছি, বাইরে আমি আর বের হব না। মশারি লাগাবো, মশারিটা তো ধুয়ে দেওয়া হয়নি, আজকে তুলে রাখছি, বেডশিট মশারি সব ধুইতে পারি নাই, কালকে ধুয়ে দেবো। আর মশারি লাগাবো, বেডটা ঝাড়ু দিয়ে বেড করে নিব। ছেলের খাবার এখানে রেডি করছি, সব ঘুমের ভিতর খায়। কার্টুন দেখতে ডিস্টার্ব হচ্ছে, তাই আমাকে সরতে বলতেছে, পরে হইল না, সে নিজেই সরে গেল, দেখছো তুমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও। আব্বু টাটা দাও তো, টাটা আব্বু বলো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।